1945 সালের 30 জানুয়ারি রাত 9টা উত্তর ইউরোপের প্লাস্টিক সাগরের বরফ ঠান্ডা অন্ধকার পানিতে একটা বিশাল জাহাজ এগিয়ে চলছে। ভেতরে 10,600-এরও বেশি মানুষ, বেশিরভাগই নারী, শিশু আর বৃদ্ধ। শুধু শিশুই প্রায় 5,000। তাদের কারো কোনো স্বপ্ন নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু একটাই ইচ্ছা, বেঁচে থাকতে হবে। কিন্তু মাত্র 40 মিনিটে সব শেষ। ডুবে গেল পুরো জাহাজ, মারা গেল প্রায় 9,400 মানুষ। আপনি হয়তো টাইটানিক ডিজাস্টারের কথা জানেন, যেখানে মারা গিয়েছিল 1500 মানুষ। কিন্তু টাইটানিকের চেয়েও ইতিহাসের সবচেয়ে বড় এই জাহাজ ডুবির গল্প প্রায় কেউই জানে না। আজ আমরা সে রাতের গল্প জানব, সে জাহাজ ডুবির গল্প। 1945 সালের শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। ইউরোপের পূর্বে সোভিয়েত রেড আর্মি এগিয়ে আসছে দ্রুত, পশ্চিমে মিত্রবাহিনী। পূর্ব প্রুশিয়া মানে আজকের পোল্যান্ড এবং রাশিয়ার কাছাকাছি এলাকায় আটকা পড়েছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। যুদ্ধের আগুন চারদিক থেকে ঘিরে ধরেছে। পালানোর একটাই পথ ছিল, সমুদ্র। জার্মান নৌবাহিনী একটা অপারেশন শুরু করলো, নাম অপারেশন হানিবল। এর উদ্দেশ্য ছিল বাল্টিক সাগর দিয়ে জাহাজে করে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হবে নিরাপদ স্থানে। ডানচিক বন্দর মানে আজকের পোল্যান্ডের গডানস্ক বন্দরে হাজার হাজার মানুষ ভিড় জমালো। সবার একটাই লক্ষ্য, জাহাজে উঠতে হবে। সে বন্দরে দাঁড়িয়ে ছিল উইলহেম গুস্টলভ। উইলহেম গুস্টলভ 1937 সালে তৈরি একটি জাহাজ। এটির দৈর্ঘ্য প্রায় 208 মিটার। আসলে এটি ছিল একটি বিলাসবহুল ক্রুজ শিপ, যেটি সাধারণত মানুষকে সমুদ্র ভ্রমণ করানোর জন্য তৈরি করা হয়েছিল। জাহাজটির স্বাভাবিক ধারণ ক্ষমতা ছিল মাত্র 1465 জন, কিন্তু সেই রাতে জাহাজে উঠল 10,600 জনেরও বেশি মানুষ। এর মধ্যে ছিল প্রায় 8,000 সাধারণ মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু এবং বৃদ্ধ। বাকিরা ছিল আহত সৈনিক ও নৌবাহিনীর কর্মীরা। জাহাজটিতে লাইফ বোট ছিল মাত্র 1200 মানুষের জন্য। সন্ধ্যা নামলে জাহাজটি বন্দর ছেড়ে রওনা দিল। বাইরে তুষার ঝড়। রাত তখন 9টা। প্লাস্টিক সাগরের পানির তাপমাত্রা -2 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের গভীরে সেই সময় একটি সোভিয়েত সাবমেরিন S-13 জাহাজটিকে চিহ্নিত করে ফেলে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা হেরে গেল, আর জার্মানের এই জাহাজটিকে সোভিয়েত ইউনিয়ন তাদের শত্রু জাহাজ হিসেবে দেখছিল। রাত 9:16 সাবমেরিন থেকে ছোড়া হলো প্রথম টর্পেডো। টর্পেডো হলো পানির নিচে চলা এক ধরনের বিস্ফোরক মিসাইল, যা সরাসরি জাহাজে আঘাত করে ধ্বংস করে দেয়। প্রথম টর্পেডোর আঘাতে ঘটে বিশাল বিস্ফোরণ, জাহাজ কেঁপে উঠল, বিদ্যুৎ চলে গেল। 9:18 দ্বিতীয় টর্পেডো আর 9:19 তৃতীয় টর্পেডো আঘাত করে জাহাজটিতে। 3টি টর্পেডো মাত্র 3 মিনিটের মধ্যে। জাহাজ হেলে পড়তে শুরু করলো। ভেতরে তখন 1,600 মানুষ। মাত্র 40 মিনিটে উইলহেম গুস্টলভ বাল্টিক সাগরের তলায় চলে গেল। জাহাজ ডুবতে শুরু করলে হাজার হাজার মানুষ পানিতে ঝাঁপিয়ে পড়তে লাগলো। -2 ডিগ্রি সেলসিয়াস পানিতে একজন মানুষ বাঁচতে পারে মাত্র কয়েক মিনিট। তারপর শরীর অসাড় হয়ে যায়, অনুভূতি চলে যায়, চোখ বন্ধ হয়ে আসে। জাহাজটির বেশিরভাগ মানুষ ডুবে মরেনি, মরেছে মূলত ঠান্ডায়। জাহাজে লাইফ বোট ছিল মাত্র 1200 জন মানুষের জন্য, কিন্তু সমুদ্রে তখন 10,000-এরও বেশি মানুষ। কিছু লাইফ বোট ঠান্ডায় জমে গিয়ে খুলতেই পারেনি। কিছু বোট জাহাজ হেলে পড়ার সময় ভেঙে গেল। যারা বোটে উঠতে পেরেছিল তাদের অনেকেই ঠান্ডায় মারা গেল। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, জাহাজটিতে একটা আলাদা ডেক ছিল শিশুদের জন্য। সেই ডেকটি প্রথম পানিতে তলিয়ে যায়, মারা যায় সবগুলো শিশু। সেই রাতে ওই জাহাজ থেকে বেঁচে ফিরল মাত্র 1239 জন, মারা গেল প্রায় 9,400 মানুষ। সেই রাতের পর সমুদ্র শান্ত হয়ে গেল। 9,400 মানুষ নেই, শিশুগুলো নেই, তাদের চিৎকার নেই। শুধু একটা প্রশ্ন রয়ে গেল, যে মানুষটা এই টর্পেডো নিক্ষেপ করেছিল তার কি হলো? এই ট্র্যাজেডির পিছনের মানুষটা ছিলেন সোভিয়েত সাবমেরিন S-13 এর ক্যাপ্টেন আলেকজান্ডার ম্যারিনেস্কো। আপনি হয়তো ভাবছেন, এত বড় একটা অপারেশনের পর তিনি বোধহয় সোভিয়েত ইউনিয়নের ন্যাশনাল হিরো হয়ে গিয়েছিলেন। মোটেও না, সত্যিটা বেশ অন্ধকার। এই গুস্টলভ জাহাজটি ডুবানোর ঠিক আগেই ম্যারিনেস্কোকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হয়েছিল। তার মদের নেশা আর ডিউটি ফেলে ব্রোথেলে বা পতিতালয়ে গিয়ে ধরা পড়ার কারণে সোভিয়েত সরকার তাকে হিরো হওয়ার অযোগ্য মনে করত। তাকে হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন খেতাব দেওয়া হয়নি, উল্টো তার র্যাঙ্ক কমিয়ে দেওয়া হয় এবং 1945-এর অক্টোবরেই তাকে নৌবাহিনী থেকে অসম্মানজনকভাবে বিদায় করা হয়। উইলহেম গুস্টলভ আজ ইতিহাসের ধুলো ডাকা এক ট্র্যাজেডি, কারণ এখানে কোনো পক্ষই পুরোপুরি সাদা ছিল না। দেখেছিল নাৎসিদের ছায়া, অন্যদিকে বিতর্কিত এক ক্যাপ্টেনের জেদ, আর এই দুইয়ের মাঝে পিষ্ট হয়েছিল 9,000 সাধারণ মানুষ। ইতিহাসের পাতায় তাদের নাম নেই, কিন্তু সমুদ্রের নোনা জলে আজও তাদের দীর্ঘশ্বাস মিশে আছে। আপনি হয়তো টাইটানিকের কথা জেনেছেন, কিন্তু এই উইলহেম গুস্টলভের কথা কি আগে কখনো শুনেছেন? না শুনলে কমেন্টে জানান। এই হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনার মতামত দিন।